চট্টগ্রামের আনোয়ারায় মা ও বাবাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছে রিমন দাশগুপ্ত নামের এক যুবক। এলাকার লোকজন জানান, মাদক কেনার টাকা না পেয়ে রিমন তার বাবা মাকে হত্যা করে। শনিবার দুপুরের দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা এলাকায় এই হত্যাকাণ্ড হয়। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। শনিবার দুপুরে স্বপন দাশগুপ্ত এবং তার স্ত্রী কল্পনা দাশগুপ্ত বাইরের কাজ সেরে বাসায় আসেন। এর কিছুক্ষণ পর ঘরে ঢোকে তাদের একমাত্র ছেলে রিমন দাশগুপ্ত। মাদকের টাকা নিয়ে বাবার সাথে ঝগড়া শুরু হয় রিমনের। টাকা না পেয়ে ধান কাটার কাঁচি দিয়ে মায়ের উপর আক্রমণ করে রিমন। এ সময় ছেলের হাত থেকে স্ত্রীকে রক্ষা করতে গেলে স্বপন দাসের উপর হামলা হয়। এলাকার লোকজন জানান, তাদের চিৎকারে ওই বাড়িতে গিয়ে তারা কল্পনা দাসকে মৃত দেখতে পান। গুরুতর আহত স্বপন দাসকে নিয়ে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানকার চিকিৎসকরা মৃত ঘোষণা করেন স্বপন দাসকে। পরে এলাকার লোকজন রিমনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। প্রতিবেশীরা আরো জানান, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। তাকে পাবনার একটি মাদক নিরাময় কেন্দ্রেও পাঠানো হয়েছিল। 2-2.5 মাস আগে সে বাড়িতে ফিরে আসে। ছেলেটা কি মাদকাসক্ত ছিল কিনা? সার্কেল স্যার আছে, সবাই আসছে এখানে, এসে ঘটনাস্থলে এগুলো দেখতেছে আর কি, তদন্ত করে দেখতেছে। দেখার পর যেটা হয়, একটা আমার ভাইপো ছিল উপরে, রমি ছিল উপরে ছিল, আমি দেখছি উপরে আছে, যে আমি ডিস্টার্ব করি নাই। আনোয়ার থানা থেকে স্যার তারা আসছে, এসে দেখে আমি দেখাই দিয়েছি ওখানে দেখার পর ওখান থেকে নেমে ওকে আটক করে থানায় নিয়ে গেছে। পরে পুলিশ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওনাদের যে সন্তান রমিরাজ দাশগুপ্ত, তাকে আমরা ওখান থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আর আপনি যেটা বলেছেন যে ওই বিষয়টা আমরা এলাকা থেকে শুনেছি প্রাথমিকভাবে, তবে এটা বিস্তারিত তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো যে ঘটনার পেছনে মোটিভটা কি। পুলিশ কর্মকর্তারা জানান, রিমনের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডে অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আল ইমরান, ৭১।